ঠিক না ঠিক? ঘুম থেকে উঠলে আজান শোনা যায়, ঘুম যখন আবার আপনি এশার নামাজ পড়ে আবার যখন ঘুমাইতে যাবেন সেই এশারের নামাজ জামাতের সাথে আজান শুনে মুসলমান নামাজ পড়ে আবার ঘুমাইতে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলার জমিনে যতগুলো মাদ্রাসা আছে পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে এতগুলো মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলার জমিনের মধ্যে এই গ্রাম শহরে যতগুলো মসজিদ পাওয়া যাবে পৃথিবীর অন্য কোনো দেশে এতগুলো মসজিদ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টোটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টোটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন জ্বলতে হবে দেশ হতে দেশ দেশান্তরে, সেই আগুন জ্বলতে হবে দেশ হতে দেশে দেশান্তরে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 এদেশে গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশে গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের মুসলমান কোনো কিছু না বুঝলেও কিন্তু তারা নামাজের প্রতি মহব্বত আছে। কথা বলেন ঠিক না ঠিক? তারা কোনো কিছু যদি রোজা নাও রাখতে পারে, কিন্তু এই রোজা নিয়ে যদি কেউ বিদ্রুপ করে তাহলে কিন্তু মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমান যদিও তারা সুন্নত তেমন আদায় করতে পারে না, যেভাবে নবীজির সুন্নতগুলো আদায় করার দরকার আমরা সঠিক মতো সেভাবে পালন করতে পারি না। কিন্তু যখন নবীজির উপর কোনো আক্রমণ আসে, নবীজির চরিত্রের উপর যখন কোনো কলঙ্ক আসে, নবীজিকে নিয়ে যখন কোনো বিদ্রুপ করা হয়, তখন কিন্তু বাংলাদেশের আশেকে রাসূলুল্লাহ কিন্তু ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা বলে দিতে চাই বাংলাদেশের মানুষ তারা ইসলাম প্রিয় মানুষ, তারা নবী প্রিয় মানুষ, তারা কোরআন প্রিয় মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সব কিছু আমরা সহ্য করতে পারি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে যাক, আমাদের সব কিছু শেষ হয়ে যাক, আমাদের জীবন শেষ হয়ে যাক, আমাদের টাকা পয়সা অর্থনীতি সব কিছু শেষ হয়ে যাক, আমরা সব কিছু সহ্য করতে পারি। কিন্তু কোরআনের উপর, আমার নবীর উপর কোনো আক্রমণ, আমার কোরআনের উপর কোনো অপমান বাংলাদেশের মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দেখতে পেয়েছি সম্প্রতিকালে সেই অপূর্ব বাল এই বাংলাদেশের ভূমির মধ্যে দাঁড়িয়ে, এই সমস্ত উলামায়ে কেরামদের ভূমির মধ্যে দাঁড়িয়ে, হাফেজে কোরআনদের সামনে, হাফেজে কোরআনদের দেশে, এই সমস্ত হাজী সাহেবদের দেশে, পীর মাশায়েখদের দেশে, ওলি আউলিয়াদের দেশে আজকে সেই কুলাঙ্গার এই অপূর্ব পাল মুসলমানদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তথা সেই আল কোরআনকে সেই অবমাননা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্ব্যর্থহীন ভাষায় আমরা স্পষ্ট করে দিতে চাই, এই অন্তর্বর্তীকালীন যে সরকার যারা আছে তারা যেন অনতিবিলম্বে এই অপূর্ব পালকে বাংলাদেশের আদালতে
বিশেষ করে এই মুসলমানদের পুণ্যভূমির মধ্যে তাকে যেন অতি দ্রুত তার ফাঁসি কাস্টে ঝুলিয়ে তার এই সমস্ত বিচার যেন বাংলার জমিনে কার্যক্রম করা হয়। বাংলাদেশের মুসলমানদের একটাই আশা, কথা বলেন ঠিক না ঠিক? আর যদি মুসলমান এই সমস্ত কর্মকাণ্ড আবারও যদি বাংলাদেশের মুসলমান প্রত্যক্ষ করে, আবারও যদি এই ভূমির মধ্যে দাঁড়িয়ে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার নবীর চরিত্র নিয়ে যদি ব্যঙ্গ করে, কুরআনকে নিয়ে যদি ব্যঙ্গ করে, তাহলে বাংলাদেশের মুসলমান আর ঘরে বসে থাকবে না, কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমান আর এই সমস্ত ওয়াজ মাহফিল নিয়ে তারা বসে থাকবে না, কথা বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমান আর মাদ্রাসা নিয়ে বসে থাকবে না, কথা বলেন ঠিক না? প্রয়োজনে সে 5 আগস্টের মতো আবারও ইসলামের জন্য রক্ত দিব, প্রয়োজনে 5 মে শাপলা চত্বরের মতো আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়ব, রক্ত দিব, জীবন দিব, তবুও কোরআনের বিরুদ্ধে কোনো অবমাননা, কোরআনের বিরুদ্ধে কোনো অশালীন বক্তব্য, কোরআনের অবমাননা, নবীর বিরুদ্ধে অবমাননা বাংলাদেশের মুসলমান কোনোদিন তা বরদাস্ত করবে না, করবে না, করবে না। কি অবস্থা! একটা মাত্র আইন করে দেখুন যে যারাই আমাদের প্রিয় নবীকে নিয়ে বিদ্রুপ করবে, এরকম অশালীন মন্তব্য করবে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে। যারা কোরআনকে নিয়ে এরকম বাজে কথা বলবে, তাদেরকে এইভাবে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। এই সমস্ত কয়েকটি আইন করে দেখুন না কি হয়। দেশের মানুষ আজকে এই সমস্ত কুলাঙ্গারদের কারণে শুধু আমাদের দেশের মানুষ হয় না, আজকে এই সমস্ত অসভ্যদের কারণে গোটা দেশ মাঝে মাঝে অস্বস্তিশীল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর করবে না, বলি সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম যতদিন পর্যন্ত আপনি পৃথিবীর মধ্যে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আযাব গজব নাযিল করবে না, কিন্তু আপনি তো আর চিরদিন থাকবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি তো আর চিরদিন থাকবেন না। আপনি চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আযাব গজব নাযিল করে গো ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। এবার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা শোনো, ছোট্ট একটা আমল তোমাদেরকে আমি বলে দেই। ওমা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। ইস্তাগফিরুনের ব্যাখ্যার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে মাসউদ আনহুমা উভয় থেকে হাদিস রিওয়ায়াত। সর্বশেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সব সময় ইস্তেগফার পাঠ করবে তথা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সমস্ত আযাব গজব, আসমানি গজব, জমিনি গজব, যত ধরনের গজব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত আযাব গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত আমলগুলো করার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলি, আমল করার দরকার আছে না নাই? মুসলমান যেন এই সমস্ত ভালো ভালো নেক আমলগুলো যেন তারা না করতে পারে, ঠিক মতো নামাজ যেন না পড়তে পারে, তারা যেন সঠিকভাবে মুসলমান যেন দ্বীনের উপর না থাকতে পারে, এই জন্য শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী জুড়ে ওই সমস্ত কুলাঙ্গাররা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, তার জ্বলন্ত প্রমাণ সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনারা দেখেছেন কিভাবে নির্মম ভাবে সেই ইহুদিদের মদত পুষ্ট তথা খ্রিস্টানদের মদত পুষ্ট সে আমেরিকা, ছত্রছায়ায় সেই ইসরায়েল, সেই কিভাবে গণহত্যা ফিলিস্তিনি মুসলমানদের উপর করেছে, ইতিহাস সবাই দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, তোমরা যা কিছু করো না কেন, তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তোমাদের কাছে এটম বোম থাকতে পারে, মিসাইল থাকতে পারে,
আমরা মুসলমান বলে দিতে চাই, আমাদের কাছে ঈমান নামক এটিএম বুম আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সামনে সমস্ত পরাশক্তি জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা সর্বশেষ দেখতে পেয়েছি আমাদের এই মুসলমানদের দেশ, এই পুণ্যভূমি, এই বাংলাদেশটাকেও পৃথিবীর মধ্যে কিছু নাটের গুরু দেশ আছে, যেমন আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, তারাও আমাদের এই দেশটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাদের একটাই কথা, একটাই তাদের চেষ্টা প্রচেষ্টা, সেটা হলো কি, ইসলাম থেকে মানুষদেরকে কিভাবে দূরে সরানো যায়, ইসলামকে কিভাবে এই জমিন থেকে নিশ্চিহ্ন করা যায়, এটাই একমাত্র তাদের প্ল্যান। কথা বলেন ঠিক কিনা? 200 বছর এই ভারতবর্ষ ইংরেজরা শাসন করেছে, শেষ পর্যন্ত এই ব্রিটিশরা এই মুসলমানদের, শেষ পর্যন্ত মুসলমানদের ঈমানের সামনে তারা পরাজিত হয়ে এই পাক ভারত, এই উপমহাদেশ তারা ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি আমাদের এই মুসলিম দেশ, আমাদের এই কৃষকের, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, দিন মজুর মানুষ আমাদের এই দেশটাকে অনেক মহাব্বত করে, অনেক ভালোবাসে। কথা বলেন ঠিক না বে ঠিক? তারা সব কিছু দেখে যখন দেখে যে তারা লিমিট ক্রস করে, তারা এই মানুষের অধিকারকে হরণ করে, মানুষের অধিকারকে তারা এইভাবে গলা টিপে হত্যা করে, তখন বাঙালি মুসলমান আর বসে থাকে না। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমান তখন আর বসে থাকে না। যেভাবে এই পাকিস্তানদেরকে যেভাবে শায়েস্তা করেছিল, বাংলাদেশের মুসলমান আজও সেই মুসলমান এই জমিনে বিদ্যমান আছে। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তান এই বাংলাদেশের মুসলমানদের সাথে তারা এইভাবে লড়াই করে কোলে উঠতে পারে নাই। আমরা দেখতে পেয়েছি আমাদের এই দেশটাকে এইভাবে চুষে খেয়েছে বন্ধুরূপী তথা এই ভারত। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা দেখেছি বাংলাদেশের মানুষ যখন গর্জে উঠেছিল সেই 5 আগস্ট, কিভাবে যে তারা পলায়ন করেছে এয়ারপোর্ট দিয়ে। আমরা দেখেছি এইভাবে ফুটেজগুলো আমাদের চোখের সামনে এখনো উদ্ভাসিত হয় মাঝে মধ্যে, কিভাবে তারা এইভাবে লেজ গুটি এয়ারপোর্ট দিয়ে তারা পলায়ন করেছে। বাংলাদেশের মানুষ তা দেখেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনারা যারাই ষড়যন্ত্র করবেন, যারাই মানুষের অধিকারকে হরণ করতে চাবেন, আমরা বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ঠিকই থাকবে, এই ষড়যন্ত্রকারীরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায় না। আর একটু আসতে বলেন না, না আপনারা বসে থাকেন, সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? একসাথে মুসলমানদের বজ্র কণ্ঠে বলেন ঠিক না বে ঠিক? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। গরিবের এই মাটি, ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না। ঠিক না? মুমিনের এই মাটি, ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না, না। মুমিনের এই মাটি, ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায় না। বুঝিনিক আমেরিকা, বুঝিনিক ইন্ডিয়া, বুঝিনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই ঘাটি, ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না, না। মুমিনের এই মাটি, ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না। ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে ঘরে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ
হাজার বছর আগে ধন্য ওলিদের মেহানত ঘরে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ ভূমির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শোকায় না। এ জমির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শোকায় না। ঠিক না? 5 আগস্টের রক্ত এখনো রাজপথে লেগে আছে, কথা বলেন ঠিক না ঠিক? শাপলা চত্বরের রক্ত এখনো রাজপথে রঞ্জিত আছে, কথা বলেন ঠিক না ঠিক? তোমরা ভুলে গেলেও যারা ইসলাম প্রিয় তাওহীদি জনতা, তোমরা টাকার কাছে বিক্রি হতে পারো, কিন্তু তাওহীদ প্রিয় ইসলাম প্রিয় মুসলমান আলেম উলামাদেরকে যারা মুহাব্বত করে তারা কোনোদিন ভুলে যায় না, কথা বলেন ঠিক না? এ ভূমির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। আল্লাহর সেনারা ঘুমায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক না ঠিক? কারণ কিভাবে আপনারা কেড়ে নেবেন? কারণ এই বাংলাদেশের মুসলমান তারা ঘুম ভাঙলে তারা আজানের আওয়াজ শুনে, কথা বলেন ঠিক না ঠিক? ঘুম ভাঙলেই এই নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়, কথা বলেন। কিসের জন্য? যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন আমাদেরকে যেগুলো ওসিলা বানিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। আমরা কিসে যেতে পারি? যেন জান্নাতে আমরা যেতে পারি। জান্নাতে যাওয়ার নিয়ত আমাদের আছে না নাই? নাই, পিছনের মানুষ কথা বলে না, মনে হয় জান্নাতে যাওয়ার নিয়ত নাই আপনাদের। দেখি মাশাআল্লাহ কারা কারা জান্নাতে যেতে চান না, হাত তুলেন তো দেখি। জান্নাতে যেতে চান না? কি আপনারা জান্নাতে যেতে চান না? তাহলে জাহান্নামে যেতে চাই না কারা কারা? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। জোশের সাথে আমাদের কি থাকতে হবে? হুশ থাকতে হবে। জোশের সাথে কি থাকতে হবে? হুশ থাকতে হবে। আমরা দোয়া করবো আল্লাহ পাক সবাইকে জান্নাতবাসী করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাইতে কি করতে হবে? আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। বিশেষ করে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি জান্নাতে যেতে চান কি করা যাবে না? মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। দেখুন কত বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা আম্মি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি আমার কাছে কি চাও? এবার আম্মি জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অফার আপনি আমাকে দিয়েছেন, তাহলে একটু সময় আপনি আমাকে দেন, আমি আমার বাবার সাথে একটু পরামর্শ করব। সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আম্মি জান আয়েশা নবীজির অনুমতি ক্রমে তিনি চলে গেলেন। যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। এবার আম্মি জান আয়েশা বাবার সাথে পরামর্শ করতেছে, বাবা, আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অফার দিয়েছেন, আমি তিনার কাছে যেটাই চাই সেটাই তিনি আমাকে দান করবে, সেটাই তিনি আমাকে দেবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, তাহলে তুমি যাও, নবীজির কাছে একটা জিনিস চাইবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? জোরসে বলেন কয়টা জিনিস? নবীজির কাছে গিয়ে তুমি একটা জিনিস চাইবে, একটা জিনিস নবীজির কাছে আবেদন করবে। সেটা হলো কি?
সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজের রজনীতে তিনার কাছে নিয়েছিলেন আরশে আজিমে। যখন পৃথিবীর কোনো কিছু নাই, আসমানের কোনো কিছু নাই, সব কিছু নীরব নিস্তব্ধ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শানে কি কথা বলেছেন, গোপন চুক্তি কি করেছেন, প্রেম আর ভালোবাসার নিবেদন একটা মুহূর্ত, জটিল একটা মুহূর্ত। ওই মুহূর্তে আল্লাহ তাআলার সাথে আমার নবী, আপনার নবী কি কথা বলেছে আয়েশা, আমি আবু বকর সেটা জানতে চাই। সুবহানাল্লাহ। তাহলে কি জানতে চায় আল্লাহ এবং নবীজি কি কথা বলেছেন, সেখানে ইম্পর্টেন্ট কথা। এবার আম্মি জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা জানতে চাই, বাবার সাথে পরামর্শ করেছি। ও আয়েশা, কি জানতে চাও? এবার নবীজি বলতেছেন, আয়েশা তাড়াতাড়ি বলো, তুমি আমার কাছে কি চাও? আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কি হয়েছে, আমি আয়েশা সেটা জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি বলতেছে, হ্যাঁ আয়েশা, তোমার এই রকম কথা দেখে আমার বুঝতে আর বাকি ছিল না যে আবু বকরই তোমাকে কথাটা বলবে, কারণ এই আবু বকরের মতো বিচক্ষণ মানুষ আমার উম্মতের মধ্যে আর কেউ নাই। এই জন্য ও আয়েশা, তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, যখন এক মুসলমান আরেক মুসলমানের মনে যখন কষ্ট দেয়, যখন কোনো বিদ্বেষ রাখে, অন্যায়ভাবে যখন এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেয়, অপর একটা মুসলমানের অন্তর যখন, মন যখন সে ভেঙে ফেলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে ওই সময় কষ্ট অনুভব করে। বলি না আউযুবিল্লাহ, সব চাইতে কষ্ট অনুভব করেন। এবার আয়েশা বাবার কাছে গিয়ে বলল, বাবা, নবীজি আমাকে এই কথা বলেছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মনে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি বড় নারাজ হন, বড় আল্লাহ পাক বড় কষ্ট পায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার সাথে সাথে চোখ দিয়ে এমন ভাবে অশ্রু প্রবাহিত হচ্ছে, কান্না জড়িত কণ্ঠে এমন ভাবে কান্না করতেছে, শেষ পর্যায়ে আবু বকরের চোখ দিয়ে এমন ভাবে পানি আসতে লাগলো, দাড়ি মুবারক গুলো আস্তে আস্তে ভিজতে শুরু করলো। বলি সুবহানাল্লাহ। আম্মি জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বলতেছেন, বাবা, আপনি তো কত মানুষের মন ভাঙা মন আপনি জোড়া লাগিয়েছেন, কত মানুষের সাথে আপনি সুন্দর ব্যবহার করেছেন, আমি জিন্দেগিতে দেখি নাই আপনি কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে জোরে কথা বলেছেন, কত ভাঙা মন আপনি জোড়া লাগিয়েছেন। বাবা, আগে আপনি কিসের কারণে এত কান্না করতেছেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ে আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, ভুলক্রমে যদি এমন একটা ঘটনা আমার দ্বারা সংঘটিত হয়ে যায়, তাহলে তুমি অনুভব করো আমি আবু বকরের প্রতি আল্লাহ তাআলা কেমন নারাজ হয়েছে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আসামির কাঠ গড়াই দাঁড় করায়, আমি আবু বকরের জবাব দেওয়ার মতো কোনো সাহস থাকবে না। বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মুফতি আলী হাসান ওসামা সাহেব হুজুরের আগমন, আল্লামা মুফতি আলী হাসান ওসামা সাহেব হুজুরের আগমন। নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। যাক, আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মেহমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলে ইনভাইট করা হয়েছে, আল্লাহ পাক প্রত্যেককে যেন সহি সালামতে যেন আল্লাহ পাক মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়ে সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমাদেরকে তাকান, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের সামনে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম অর্থগুলো বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, কারণ প্রধান অতিথি চলে আসছে, আজকে মাহফিলের মধ্যমণি চলে এসেছে। যতই আলোচনা করি ভালো লাগবে না, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য অতি দ্রুত তিনারা ইনশাল্লাহ মঞ্চে আসবেন। আমি অল্প সময় আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী প্যারা হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করেছেন, নমরুদের বংশধর ধ্বংস করেছেন, কত আযাব গজবে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কারণে আমরা যে সমস্ত ভুল ত্রুটি করি, আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, আমরা যে সমস্ত অপকর্ম আমাদের দ্বারা এভাবে সংগঠিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপর আযাব গজব নাজিল করে আমরা কিন্তু সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, যতদিন পর্যন্ত আমি নবী পৃথিবীর মধ্যে অবস্থান করব, তোমাদের মাঝে যতদিন পর্যন্ত আমি অবস্থান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আসমানে কোনো আযাব গজব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও আনোয়ারা নাজাতুন নিসা মহিলা মাদ্রাসা গাজীপুরের উদ্যোগী আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চ অভিষ্ট দিনপ্রিয় জাতির সেরতাজ উলামায়ে হজরত, আমার সামনে বসা বুড়া বাবারা, যুবক ভাইরা এবং পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু তাআলা ওয়া তাবারাক আলিশান দরবারে শুকর গুজার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কোরআনের মাজলিসে আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দান বলিনি আলহামদুলিল্লাহ। জবান খুলে ইমানের দ্বীপে দীপ্ত হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ একসাথে সবাই মালিকের শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? জমিনের মালিক কে? আকাশের মালিক কে? এই সব কিছুর মালিক কে? কোনো সন্দেহ আছে?
অনেক মানুষ কথা বলে না, মনে হয় সন্দেহ আছে। এই সব কিছুর অভিভাবক একজন আছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? জবান খুলে সবাই একসাথে বলেন তিনি কে? আজকে আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদের লাভ না ক্ষতি। যারা আমরা এই যে এত সুন্দর প্যান্ডেল আমাদের জন্য সাজানো হলো, এত সুন্দর গেট, এত সুন্দর মঞ্চ, এভাবে আপনাদের কি এমন সুন্দর বসার যে ব্যবস্থা করে দেওয়া হলো, আমরা যে আসতে পারলাম, বসতে পারলাম, আমাদের লাভ না ক্ষতি? লাভের কথা মানুষ তা আনন্দের সাথে বলে, তাহলে আমরা তো মন মরা কেন? আমাদের লাভ না ক্ষতি? আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদের লাভ না ক্ষতি? কেমন লাভ জানার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলি, জানার দরকার আছে না নাই? কারণ যে মানুষ ব্যবসার লাভ বুঝে না, সে ব্যবসা করতে পারে না, ব্যবসা করতেও আগ্রহ জাগে না, ব্যবসা করতেও ভালো লাগে না। তার মানে যে কোনো ব্যবসা আপনি করবেন, এটার কি লাগবে? এটার লাভ জানা থাকা থাকবে, যে আমার এটার কি বেনিফিট আসবে, আমি যে ব্যবসা দিলাম এটা কি ধরনের বেনিফিট আমি পাবো, কতটুকু লাভ আমার হবে, তখনই মানুষ ব্যবসা করবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে এই কোরআনের তিলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের জন্য সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে দান খয়রাত। বলি সুবহানাল্লাহ। যাক, ওইদিকে যাচ্ছি না, এটা কোরআনের আয়াত, লম্বা আলোচনা। তো আমি বোঝাতে চাচ্ছি, এখানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, তো আমাদের লাভ আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, লাভ না ক্ষতি? কেমন লাভ জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা ঘর থেকে এই নিয়ত করে যারা বের হয় যে আমি কোনো ওয়াজ মাহফিলে যাব, আমি কোনো দিনে আলোচনা শোনার জন্য যাব, কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাব, জিকিরের মজলিসে যাব, এই রকম চিন্তা চেতনা নিয়ে এরকম নিয়ত করে যারা ঘর থেকে বের হয়, যারা এই রকম কোরআনের তিলাওয়াত শুনে আবার ঘরের মধ্যে প্রবেশ করে, দুনিয়ার মধ্যে আর কোনো ফায়দা হাসিলের জন্য না, কোনো জিলাফির জন্য না, কোনো বিরানির জন্য না। কথা বলেন ঠিক কিনা? জিলাফিরা আশাই না, বিরানির আশাই না, টাকা পয়সার আশাই না, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের পবিত্র চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম স্লোগান দেওয়ার জন্য না। আমার আল্লাহ তাআলার বান্দারা, যে সমস্ত বান্দারা এ নিয়ত করে ঘর থেকে যারা আসে যে আমি কোনো ওয়াজ মাহফিলে যাব, কোরআনের আলোচনা শুনবো, দ্বীনের আলোচনা শুনবো, এই রকম নিয়ত করে যারা ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই সমস্ত উম্মতের জন্য একজন না, দুইজন না, ৭০,০০০ ফেরেশতা ওই বান্দাটার জন্য ঘরে ফেরা আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। আওয়াজ দেয়া বলে সুবহানাল্লাহ। তাহলে এরকম মজলিসে আসলে লাভ না ক্ষতি? আওয়াজ দিয়া বলে লাভ না ক্ষতি? এই যে আপনি সুবহানাল্লাহ পাঠ করলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার সেই সমস্ত বান্দারা আমার এই উত্তম বাক্যগুলো মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ পাক জাল্লা শানুহু তাআলা ওয়া তাবারাক, তিনার যে পবিত্র নামগুলো আছে, ১ নম্বর সুবহানাল্লাহ, ২ নম্বর আলহামদুলিল্লাহ, ৩ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো হলো আল্লাহ তাআলার উত্তম বাক্য, অর্থাৎ পবিত্র বাক্য। এই বাক্যগুলো যারা আল্লাহ তাআলার যে সমস্ত বান্দারা পবিত্র জবান দিয়ে যারা উচ্চারণ করবে, আল্লাহ তাআলা বলেন একদলে ফেরেশতা আছে, তাদেরকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, যে সমস্ত বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা পাঠ করবে, বলার সাথে সাথে ওই নেক আমলগুলো ফেরেশতারা তাদের পাখার মধ্যে বিছিয়ে নেয়। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওই বান্দা
যখন এই শব্দগুলো উচ্চারণ করে ফেরেশতারা তাদের ডানার মধ্যে এটাকে হেফাজত করে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ আমালুস সালিহু ইয়ারফাউ মানে তারা উড্ডয়ন করতে থাকে জমিন থেকে। ওই ফেরেশতাগুলো আস্তে আস্তে আপনার এই নেক আমলগুলো সংগ্রহ করে তারা কোথায় চলে যায়? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পানি দিয়ে ওই ফেরেশতাগুলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত তারা পৌঁছে যায়। আরশের মালিক দয়াময় প্রভু ওই বান্দাদের দিকে অপলক চোখে তাকিয়ে থাকে, আর ওই ফেরেশতারা আরশে আজিমের চতুর্পার্শ্বে ঘুরতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে, আর গুনগুন শব্দ করতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় বলে, ও আমার ফেরেশতারা, কিসের কারণে তোমরা এরকম গুনগুন শব্দ করতেছো? আমার কাছে কি জানি তোমরা আবদার করতেছো? এবার ফেরেশতারা বলে, ও জাহানের মালিক, আপনার অমুক গ্রামের অমুকের সন্তান অমুক স্থানে বসে নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে তারা বসে আপনার পবিত্র নাম, আপনার ওই সমস্ত বান্দারা তারা আপনার পবিত্র নামগুলো জপন করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা কি চায়? বলে তারা জান্নাত থেকে তারা জান্নাতে যেতে চায়। তারা আর কি চায়? তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। তারা কি জান্নাত দেখেছে? বলে মালিক তারা জান্নাত দেখে নাই। বলে তারা কি জাহান্নামে দেখেছে? বলে না, তারা জাহান্নামে দেখে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, সর্বশেষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখিয়া আমার যে সমস্ত বান্দারা এরকম ভাবে আমার নামগুলো যারা উচ্চারণ করতেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পবিত্র নাম নিলে আমাদের লাভ না ক্ষতি? আওয়াজ দিয়ে বলি লাভ না ক্ষতি? এই জন্য এই লাভের ব্যবসা আমাদের করার দরকার আছে না?